কমপ্লিট। কয় টাকা? এটা আমাদের ইলেজ বেস আছে 200 টাকা। না 150 টাকা ভাই, এই বেড়াই, না 150 টাকা হবে না, তার ভিতরে ইলেজ বেস এটা টাকা। এই তরমুজটা কিনা আছে 50 টাকা, তরমুজটার দাম আছে 250 টাকা, 150 টাকা বলতে তাও দিতেছে না। এই সমস্ত ব্যাপারে কি করা উচিত? আসসালামু আলাইকুম, আমি শান্ত ভাঙ্গা হরিহাট বাজার থেকে চ্যানেল পিটিভি ফরিদপুরকে সঙ্গে নিয়ে আপনাদেরকে দেখাতে চলছি তরমুজ, বাঙ্গি ও আনারসের আজকের দাম এবং এখানকার বাজারে কিভাবে বেচাকেনা হয়, কি ধরনের দাম নির্ধারণ করা হয়। হরিহাট বাজারে যিনি নিত্য নতুন বিভিন্ন প্রকারের ফলমূল এবং শাক সবজি, আলু, তরি তরকারি থেকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের খাবার সাধারণ মানুষের মাঝে কম দামে বিক্রি করে থাকে সাইফুল ভাই, যিনি একজন সফল সিজন ব্যবসায়ী, যার মাধ্যমে এখানকার মানুষ সবসময় কাঁচা তরি তরকারি থেকে শুরু করে বিভিন্ন ফলমূল খেয়ে থাকেন অল্প দামের মাধ্যমে। তার মুখ থেকেই আজকের এই তরমুজ সম্পর্কে কিছু কথা শুনবো। ঠিক আছে, আমরা তরমুজ যখন কিনতে যাই, আমরা তো সুন্দর করে সাজাই রাখার বদলে উপরে আছে 10 কেজি, নিচে আছে 6 কেজি, তাহলে আমরা কাস্টমারদের কাছে কমে কিভাবে বিক্রি করবো? আর নাম্বার 1 হচ্ছে তরমুজ আমরা কিনে আনবো ঠিয়া হিসেবে, কোনো কাটাকাটি নাই, কোনো দরবার নাই, কিন্তু আমাদের প্রতিটা তরমুজ কেটে দিই। আপনারা যারা সাংবাদিক আছেন, যারা মিডিয়া আছেন, তারা কি করেন জানেন? আপনারা দয়া করে একটু আড়তে যে এইগুলো একটু পরিচালনা করেন, এদের একটু কন্ট্রোল করেন, তাহলে আমরা ঠিকভাবে বিক্রি করতে পারবো, আপনাদের কমে খাইতে। রোজার মাসকে ধরে রাখার জন্য বা রোজার মাসে কিছু ভালো টাকা আয় করার জন্য এই তরমুজগুলো ভুঁই থেকে বাছাই করে বাজার যাতায়াত করে থাকেন। সেখান থেকেই আড়তে আসে। মূলত বিভিন্ন হাট বাজার ও থানা লেভেলে যেসব ছোট ব্যবসায়ীরা রয়েছেন, সেসব ব্যবসায়ীরা পাইকারি দরে কিনে এখান থেকে যার যার স্থানে নিতে যে ক্যারিং খরচাটি হয়, সেই ক্যারিং খরচাটি আলাদা রেখে তার থেকে হালকা কিছু লাভ রেখেই এরা বিক্রি করার জন্য চেষ্টা করেন। আমি মূলত হরিহাট বাজারে আসি একটি নিউজ ভিডিও করার জন্য। এখানে এসে দেখার একজন খেজুর ব্যবসায়ী আমাকে দেখে জোরো সরো করে আমার উপরে 1 কেজি খেজুর ধরিয়ে দিলেন। এখন কি করার, বেচারা 2 কেজি খেজুর রয়েছে এবং 1 কেজি খেজুর আমাকে দিলে তিনি বলছেন আর 1 কেজি খেজুর উনি বাড়িতে নিয়ে যাবেন। কারণ হচ্ছে উনি কয়েকদিন আগে 1 বস্তা খেজুর এনেছিলেন। বস্তা খেজুর 40 কেজি বলা হয়েছে, কিন্তু সেখানে 36 কেজি খেজুর টিকে 36 কেজি খেজুর বেচতে গিয়ে ওনার যে পরিস্থিতি হয়েছেন, উনি যে পরিমাণ লস খেয়েছেন যা বললেন, তাতে আসলে ব্যবসা কোথায় রয়েছে তা আমরা জানি না। তবু আমরা চাই প্রতিটা মানুষ এই ধরনের ব্যবসায় এগিয়ে যাক বা তাদের ব্যবসায় যেন লস না হয়, কিছুটা হলেও লাভের মুখ দেখেন এবং তাদের ব্যবসার আগ্রহী দেখে যেন অন্য যে কোনো মানুষ ব্যবসা করতে উৎসাহী জাগে। কিন্তু ওনার কথাই নার্ভাস হয়ে পড়েছে। তবু আমরা চাই প্রত্যেকটা মানুষ যেন বেকার না থেকে যে অবস্থানে রয়েছে সেই অবস্থানে থেকে একটি ব্যবসা করে নিজেদের সংসার চালানোর যোগান দিতে পারেন। প্রিয় ভিউয়ার, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে ফেসবুক থেকে যদি দেখে থাকেন, তাহলে ফেসবুকের ফলো বাটনে আঙ্গুলের চাপে একটি ফ্রেন্ড করে রাখুন, যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন। এবং পাশাপাশি ইউটিউব থেকে যদি দেখে থাকেন, তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আমি শান্ত, চ্যানেল পিটিভি ফরিদপুর, ভাঙ্গা হরিহাট বাজার। খেজুর না, এই যে